খেটে খাওয়া মানুষের শ্রমে ঘামে এগিয়ে চলছে দেশ, অর্থনীতি। শ্রমজীবী মানুষের প্রাপ্তির খাতায় কতটা যোগ হচ্ছে বা হয়েছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এই যেমন ওয়াজউদ্দিন মণ্ডল, জানেন না বাজেট কি, তার জন্য কি বরাদ্দ থাকছে সে প্রশ্ন অবান্তর। মানিকগঞ্জের শাহরাইলের এই কৃষকের মঞ্জুরে না পাওয়ার হতাশা। চাচা, বাজেট তো আসতেছে, বাজেট কি শুনছেন? বাজেট কি? না, আমরা বাজেট কোনো কিছু শুনিনি। সবজি ফসলটা করি, আমাকে বেশি কিনি, আমরা সংসার চালাই, এই তো আর কি। আমাকে সরকার কোনো বাজেট নাই, সরকারের কোনো দুই পয়সা খাই না আমরা। ঠাই খালি সরকারের জায়গায়, যে সরকারি জায়গায় এটা সরকার আইন মতো থাউন লাগবে, এটা তাই। চা বিক্রেতা জামরুল জানেন আসছে বাজেট, চিন্তা কি থাকছে এতে। তার চাওয়া পরিবারের খরচ যেন না বাড়ে। আগে তো মনে করো সব কিছু সস্তা ছিল, তারপরও অভাব ছিল, যাই কিছু কামাইতাম সংসারে দিয়ে কুলাইতে পারতাম না, আর এখন সব কিছুই বাড়তি। অর্থনীতিবিদরা বলছেন কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করা গেলে লাভবান হয় সাধারণ মানুষ, এতে কর্মসংস্থান তৈরি হয়, বাড়ে মানুষের ক্রয় ক্ষমতা। তাহলে জনগণের কাছ থেকে 100 টাকা নেওয়া হলো, খরচ করা হলো জনগণের জন্য 50 টাকা, তাহলে তো জনগণ প্রকৃতপক্ষে এই কার্যক্রমের মাধ্যমে জনগণ কিন্তু উপকৃত হলো না। সরকারের কাছ থেকে জনগণের যে চাহিদা সেটা তো বাজেটের মাধ্যমেই মেটাতে হবে। প্রবৃদ্ধির হারটাকে 6% থেকে 7% নিতে পারে, এটা একটা বড় রোল প্লে করবে কি কর্মসংস্থানে, এটা একটা বড় রোল প্লে করবে আমাদের দারিদ্র্য বিমোচনে। দেশ ও মানুষের ভাগ্য বদলের প্রতিশ্রুতি নিয়ে আসে সরকার, বছর ঘুরে আসে নতুন বাজেট। এসব প্রতিশ্রুতি ও বাজেটে তার প্রতিফলন নিয়ে মাথা ব্যথা নেই অনেকের, বরং সরকারের কাছে সবার দাবি দৃশ্যমান উন্নয়ন। শেহাদ সিন্ধু, যমুনা নিউজ, মানিকগঞ্জ।